এএনএম নার্স স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। সেভেন্থ পে কমিশন খুব তাড়াতাড়ি আসছে। সেভেন্থ পে কমিশন অনুযায়ী এএনএম নার্সদের নিউ স্যালারি কী হবে, কতটা পরিমাণ বেতন বাড়তে পারে, কিভাবে স্যালারিগুলো হবে সেভেন্থ পে কমিশনে, A to Z দেখাবো। তো দেখে নেওয়া যাক সপ্তম বেতন কমিশনে এএনএম নার্সদের স্যালারি কী হবে, নতুন চাকরিজীবীদের বেতন কী হবে সেভেন্থ পে কমিশনে, তারপর পুরনো চাকরিজীবী দীর্ঘদিন চাকরি যারা করছে তাদের স্যালারি কীভাবে হবে, A to Z। তো ফিফথ থেকে সিক্স পে কমিশন এখন যেটা চলছে সেটা কিন্তু সিক্স পে কমিশন, এবার আসবে সেভেন্থ পে কমিশন। তো সেভেন্থ পে কমিশনের সম্ভাব্য স্যালারিটা মানে আনুমানিক স্যালারি কী হতে পারে সেটাই আমি দেখাবো। হুম। তো পে কমিশন মানে আমরা জানি বেসিক স্ট্রাকচার পরিবর্তন, নতুন রূপে বেসিকগুলো আসবে, পুরো স্যালারিটাই ঠিক হবে। তো এবার ফিফথ থেকে সিক্স পে কমিশন, এখন যে পে কমিশনটা চলছে সেখানে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল কিন্তু 2.57। আবার এখন হচ্ছে কেন্দ্র সরকার আর রাজ্য সরকার একই, কেন্দ্রেও কিন্তু এই 2.57, কেন্দ্রে তো এখন 7 চলছে, 7 থেকে কেন্দ্রে 80 আসবে আর রাজ্যে 6 থেকে 7 আসবে। কেন্দ্রে কিন্তু সবসময় মানে একটা বেশি আছে। তো কেন্দ্রেও কিন্তু 6 থেকে যখন 7 এসেছিল সেখানেও কিন্তু ফিটম্যান ফ্যাক্টর ছিল 2.57। ঠিক আছে, এই ফিটম্যান ফ্যাক্টর কি আমি দেখাচ্ছি। ফিটম্যান ফ্যাক্টর হচ্ছে বেসিকটার সাথে গুণ হয়, যখন পে কমিশন হয় মানে স্টার্টিং লেভেলে যে বেসিকটা আছে সেটার সাথে গুণ হবে, এটাকেই বলা হয় ফিটম্যান ফ্যাক্টর। কিন্তু গুণটা কত সম্ভাবনা, প্রবল সম্ভাবনা 2.57। প্রত্যেকটা চাকরিজীবীদের বেসিকের সাথে মানে স্টার্টিং লেভেলের যখন পে কমিশন বসবে স্টার্টিং লেভেলের বেসিকটার সাথে গুণ হয়, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। যেমন এএনএম নার্সদের বেসিক পে কত স্টার্টিং লেভেলের, শুরুতেই 22,700। এই 22,700 কিন্তু শুরুতেই স্টার্টিং লেভেলের বেসিকটার সাথেই গুণ হবে। তারপর নতুন চাকরিজীবী পুরনো চাকরিজীবীর স্যালারি কী হবে দেখাচ্ছি আমি। তো স্টার্টিং লেভেলের বেসিক কত, 22,700। এবার তার আগে কত ছিল, ফিফথ পে কমিশন, এটা কিন্তু সিক্স পে কমিশনের বেসিক। দেখো এই অনুযায়ী কিন্তু সবাই স্যালারি পাচ্ছে। তো আমি স্যালারির ডিটেলসে দেখাচ্ছি, এই বিষয়টা জানতে হবে। 8,840 ফিফথ পে কমিশনে কত ছিল, 8,840। আর সিক্স পে কমিশনে এখন আসলো কত, এই সিক্স পে কমিশনের বেসিকটা কত এন্ট্রি লেভেলে, 22,700। এই যে 8,840 থেকে 1,00,000-এ 22,700 আসছে না, এটার ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। মানে সেই সময় ফিফথ পে কমিশনের বেসিক স্টার্টিং লেভেলের বেসিকের সাথে গুণ হয়েছিল 2.57। বাকি অংশগুলো যেখানে দেখা যাচ্ছে সেটা কিন্তু একটা রাউন্ড ফিগার দিয়ে সেট করে দিয়েছে। তারপর এবার যারা এখন এটা কিন্তু আমি সিক্স পে কমিশনে দেখাচ্ছি, 6 থেকে 7 দেখাবো, পুরো স্যালারিটাই দেখাবো, এই জন্য এটা বুঝতে হবে। তো এবার যারা দীর্ঘদিন চাকরি করছে, যারা কেউ 3 বছর 4 বছর 5 বছর 10 বছর চাকরি করছে তাদের তাহলে কীভাবে বেসিক কোন বেসিক ঘরটা হবে, যারা নতুন চাকরিজীবী সিক্স পে কমিশন এই অনুযায়ী সিক্স পে কমিশনে আমি 7টা দেখাবো। শুরুতে বেসিক পাই 22,700। কারো যদি 5 বছর চাকরি হয় তাহলে 5 বছর, এই যে লেভেল 1 লেভেল 2 আছে না, তো এরকম করে গুনতে হবে। এটা এটা দ্বিতীয় বছর চাকরি, তৃতীয় বছর, 4 বছর, 5 বছর। তো যে যত বছর চাকরি করছে সেই ঘরটা অনুযায়ী কিন্তু সেই বেসিকটা পাবে, তারপর বাকি অংশগুলো মানে এখন সিক্স পে কমিশনে। তো এইভাবেই কিন্তু সেভেন্থ পে কমিশনও আসবে, এখানে যেরকম সেট করে দেওয়া আছে বেসিকগুলো, যার যত বছর চাকরির সেভাবে সেই ঘরটা বেসিকটা পাবে। তো এটা তো সিক্স পে কমিশনে, এরকমই কিন্তু একটা লম্বা একটা তালিকা কিন্তু সেভেন পে কমিশনে আসবে, লম্বা তালিকা। এবার তাহলে সেভেন পে কমিশনে স্যালারিটা কী হবে আমি দেখাচ্ছি। এই মুহূর্তে যে স্টার্টিং লেভেলে যে বেসিকটা আমি দেখালাম সেই স্টার্টিং লেভেলের বেসিকের সাথে গুণ হবে। কত গুণ হওয়ার প্রবল সম্ভাবনা, 2.57 সম্ভাবনা আছে, প্রবল সম্ভাবনা। ঠিক আছে, কেন সম্ভাবনা 2.57? কারণ যেহেতু রাজ্যে ফিফথ থেকে সিক্স এসেছিলো 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর ছিল, আবার কেন্দ্রেও কিন্তু এখন যেহেতু কেন্দ্রীয় রাজ্য সরকার একই, কেন্দ্রেও কিন্তু এই 2.57 ছিল 6 থেকে 7-এ। তাই প্রবল সম্ভাবনা ধরে নেওয়া যেতেই পারে 2.57 সম্ভাবনা আছে। এর থেকে বেশিও হতে পারে, এর থেকে কমও হতে পারে, কিন্তু সম্ভাবনা আছে 2.57। তাহলে 58,339 টাকা, এটা কিন্তু নিউ বেসিক, মানে 22,700 থেকে 1,00,000-এ বেড়ে হচ্ছে তাহলে কত এবার, 58,339 টাকা এএনএম নার্সদের নতুন বেসিক।
ডিএ 7th পে কমিশন, এটা কিন্তু স্যালারিটা এখন 7th পে কমিশনে দেখাচ্ছি। তো ডিএ শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে কেন? কারণ যেহেতু বেসিকটা প্রচুর বেড়ে যাচ্ছে, তাই ডিএ কিন্তু শুরুতে শূন্য হওয়ার সম্ভাবনা আছে। কিছুদিনের মধ্যে আবার ডিএ যোগ হয়ে যাবে। আর এই সরকার কিন্তু ডিএ কিন্তু বছরে মোটামুটি 2 বার দেয়। মোট কথা বেতন দেয়, ঠিক আছে? এইচআরে 12%। এখন যে এইচআরএটা আছে, মানে 6 পে কমিশনে যে এইচআরএটা আছে, সেটাই থাকার সম্ভাবনা আছে। তো এইচআরএ সবসময় বেসিকের হয়। তো বেসিক কি? ডিএ আর এইচআরএ এই দুটোই কিন্তু বেসিকের হয়। তো 12% আছে, সেটাই থাকার সম্ভাবনা আছে। তো 58,339 এর 12% এইচআরএ হাউস রেন্ট আর কি হলে সেটা হচ্ছে 7,000 টাকা। এবার এখন যে এমএটা আছে 500 টাকা, আমি মূল স্যালারিটাই দেখাচ্ছি কিন্তু, হ্যাঁ, 500 টাকা আছে। তো 500 টাকা, তো সব কিছু মিলে মানে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি। তো গ্রস স্যালারি এএনএম নার্সদের 65,000, এটা 7th পে কমিশনে 65,839 টাকা। এর থেকে 200 টাকা কাটবে গ্রস স্যালারি থেকে সার্ভিস চার্জের জন্য, কেটে ছেটে টাকাটা পাওয়া যাবে 65,639 টাকা। এই স্যালারিটা প্রবল সম্ভাবনা 7th পে কমিশনে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হলে। এর থেকে বেশি হতে পারে, এর থেকে কমও হতে পারে, কিন্তু 2.57টা বিভিন্ন হিসাব করে দেখা যাচ্ছে প্রবল সম্ভাবনা আছে, ঠিক আছে? তো এই স্যালারিটা কিন্তু যারা নতুন চাকরিজীবী, মানে চাকরির শুরুতেই এই বেতনটা পাবে। এবার তাহলে পুরনো চাকরিজীবীদের স্যালারিটা কীভাবে হবে আমি এবার দেখাচ্ছি। হ্যাঁ, এবার হচ্ছে এই যে এখানে স্টার্টিং লেভেলের যারা এবার নতুন চাকরিজীবী, যারা ওই স্যালারিটা হবে। তবে পুরনো চাকরিজীবী নতুনদের যদি এই স্যালারিটা হয়, নিশ্চয়ই পুরনো চাকরিজীবীদের বেশি বেতন হবে। তো এখানে এই যে 22,700, এই যে 22,700 যখন 7th পে কমিশনে আসবে, এই মুহূর্তে এরকমই আসবে 7th পে কমিশনে। তো এই মুহূর্তে যে 22,700 এটা যে আছে, এটা কিন্তু মানে 6 পে কমিশনের বেসিকটা তখন চলে যাবে 7th পে কমিশনে ওল্ড এন্ট্রিতে। যেমন এটা 6 পে কমিশন। তো এরকমই একটা কম বেশি কিন্তু আসবে 7th পে কমিশনে। তো এখন যেমন 5th পে কমিশনে ছিল, 5 থেকে 6 এ এসেছে, তো এবার 7th আসবে। তো 6 এর এন্ট্রি লেভেলের যে বেসিকটা আছে 7th পে কমিশনে, এন্ট্রি লেভেলের বেসিকটা চলে যাবে ওল্ড এন্ট্রিতে। এই যে ওল্ড এন্ট্রি কড, এগুলো যত ওল্ড বেসিক আছে না, এগুলো সব হচ্ছে 5th পে কমিশনের। কিন্তু আমি যেহেতু এখন 7th পে কমিশন, তো বেসিকটা কীরকম হবে আমি তো একটা আনুমানিক দেখাচ্ছি, এখনও তো আসেনি, কিন্তু আসবে এরকমই। তাহলে কী হবে, 6 পে কমিশনের এন্ট্রি লেভেলে যে বেসিকটা আছে 7th পে কমিশনে চলে যাবে ওল্ড এন্ট্রিতে। আর এখানে আসবে হচ্ছে আমি যেটা দেখালাম 2.57 গুণ করলে 58,000 সামথিং দেখালাম, কত 58,339 টাকা। 58,339 টাকা 7th পে কমিশনে নতুন বেসিক আসবে। 58,339 টাকা এখানে থাকবে, শুরুতেই থাকবে। আর 6 পে কমিশনে যে এন্ট্রি লেভেলের যে বেসিকটা সেটা চলে যাবে ওল্ড এন্ট্রিতে। 7th পে কমিশন আছে, নিশ্চয়ই 6 এরটা ওল্ড এন্ট্রিতে চলে যাবে। আর শুরুতে থাকবে 58,339। এবার যারা নতুন চাকরিজীবী তাদের শুরুর বেসিকটা হবে। আর যারা পুরনো চাকরিজীবী এবার প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হবে, এবং সেট করে দেওয়া থাকবে, যেমন 6 পে কমিশন সেট করে দেওয়া আছে, এরকমই সেট করে দেওয়া থাকবে। তো শুরুতেই যদি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয়, তাহলে 58,339 টাকা থাকবে। তারপর প্রতি বছর 3% হারে বাড়াবে, বাড়িয়ে এরকম একটা লম্বা একটা লিস্ট বানাবে, মোটামুটি 33 বছর এখানে যেমন দেওয়া আছে, এরকম একটা 33 বছরের একটা বেসিক স্ট্রাকচার আসবে, যেখানে সেট করে দেওয়া থাকবে কোন বছরে কোন বেসিকটা পাওয়া যাবে। এবার চাকরিজীবীদের বয়স, যারা দীর্ঘদিন চাকরি করি, কেউ 2 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর, যে ঘরটাই যত বছর চাকরি হবে সেই ঘরটা পাওয়া যাবে। যেমন এখানে লেভেল লেখা দেওয়া হয়েছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, মানে প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হবে। তো এখানে সেট করে দেওয়া এই ঘরটা কিন্তু এএনএম নার্সদের বেসিক স্ট্রাকচার 6 পে। তো 6 এর মতোই 7 এ আসবে। যদি 2.57 হয় তাহলে এখানে 58,339 টাকা, প্রবল সম্ভাবনা কিন্তু সেটাই। তারপর প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হবে এবং সেট করে দেওয়া থাকবে। এবার যার যত চাকরি বছর সেই ঘরটা বেসিকটা হবে, সঙ্গে বাকি যে জিনিসগুলো থাকবে, শুরুতে যেমন ডিএ থাকবে না, যেমন এইচআরে থাকবে, বাকি জিনিসগুলো যেগুলো থাকবে সেগুলো। তো কিছুদিন পর আবার ডিএ যোগ হয়ে যায়, তারপর ডিএ এইচআরে যা পাওয়া যাবে সেটা, শুধু কি এই
কার কত বছর পুরনো চাকরিজীবী যারা দীর্ঘদিন চাকরি করছে সেই ঘরের বেসিকটা। তো নিশ্চয়ই যারা পুরনো চাকরিজীবী, তো এন্ট্রি লেভেলের বেসিক থেকে বেশি পুরনো চাকরির বেসিকটা বেশি হবে, কারণ প্রতি বছর তো 3% হারে ইনক্রিমেন্ট হবে। তো এরকমই একটা এখন যেমন আছে এগুলো, যেমন এটা সিক্সেরটা, সিক্সেরটা কি শুরুতে হচ্ছে 22,700, তারপরের বছর কি 23,400, তারপরের বছর কি 24,100। তো প্রতি বছর 3% হারে বাড়ছে কি না, এই অনুযায়ী তো এখন স্যালারি হচ্ছে 6 পে কমিশন। তো যাদের 7 বছর চাকরি, তো 7 বছর চাকরি হলে যে 27,100 টাকা বেসিক। আর যারা নতুন চাকরিজীবী, যারা নতুন চাকরি পাচ্ছে মানে 6 পে কমিশনে, নিশ্চয়ই 22,700ই পাবে। তো পুরনো চাকরিজীবীদের বেসিকটা বেশি হবে। তো পুরনো চাকরিদের বেসিক কোনটা? যার যত বছর চাকরি সেই ঘরের বেসিকটা পাবে। তো যখন 7 পে কমিশন আসবে এরকমই আসবে, সেট করে দেওয়া থাকবে। এন্ট্রি লেভেলে বেসিক 58,339, প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট করে সেট করে দেবে। তো এবার যার যত বছর চাকরি সেই ঘরটা সঙ্গে বাকি জিনিসগুলো যোগ করে স্যালারিটা। তো বিষয়টা বোঝাতে পারলাম? এরকমই একটা লম্বা একটা তালিকা আসবে, ঠিক আছে, 6 পে কমিশনের মতোই। তো এখানে আরেকটা যে জিনিস আমি দেখাচ্ছি, যেমন এই ঘরটা, এবার অনেকে বলতে পারে না না অত স্যালারি হবে না। এই যে এটাও কিন্তু 6 পে কমিশন, এই অনুযায়ী কিন্তু স্যালারি সবাই পাচ্ছে এখন। তো এখানে আমি বেসিক দেখাচ্ছি কত বেশি বেশি আছে। এই যে কেউ বেসিক পায় 1,28,900 টাকা, 6 পে কমিশন 1,28,900। মোট কথা যার যত বেসিক থাকবে, পে কমিশন বুঝলে তার তত বেশি স্যালারিটা বাড়ে। কেন বাড়ে? কারণ বেসিকটা আলটিমেটলি বেসিকের সাথে গুণই হবে, গুণ হলে স্যালারিটা বাড়বে। এই যে যেমন 6 পে কমিশন, এই যে 5th পে কমিশনে কত ছিল? 47,400 ছিল। তারপর 1 লাখে কত হলো? 1,28,900, প্রতি বছর আবার 3% আর ইনক্রিমেন্ট হচ্ছে। এটা কিন্তু 6 পে কমিশন। তো 5th পে কমিশনে যেহেতু যদি বেসিক বেশি ছিল তাই বেশি বেড়েছে, কিন্তু ওই ফিটম্যান ফ্যাক্টর ছিল 2.57। তো এখানে সবার দেওয়া আছে 5th পে কমিশনে কাদের কত বেশি ছিল আর 6 পে কমিশনে কাদের কত আসলো। আর 6 পে কমিশনে আমি এএনএম নার্সদের দেখালাম কত? 22,700। তো মোট কথা সেই সময় যাদের যত বেসিক ছিল তাদের তত বেড়েছে, তার প্রতি বছর 3% আর ইনক্রিমেন্ট হচ্ছে। তো প্রবল সম্ভাবনা আছে 2.57, ঠিক আছে। এখন দেখার সরকার 2.57 দেয় ফিটমেন্ট ফ্যাক্টর, নাকি এর থেকে বেশি দেয়, নাকি এর থেকে কম দেয়। যদিও মানে সব কিছু হিসাব করে দেখা যাচ্ছে কিন্তু 2.57 সম্ভাবনা আছে, কমও দিতে পারে, কিন্তু আনুমানিক যেটা হয়, যেভাবে হয় স্যালারিটা, আমি সেটা দেখালাম। তো বিষয়টা আশা করি বুঝতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।